স্বামী ছাড়া তুমি বাইরে থাকো। আমি বললাম, কি বলছেন ভাইজান, এইসব কোনো কথা? আমি স্বামী ছাড়া মাঝরাতে বাইরে কেন থাকবো? উনি আমাকে বলছেন যে, না, তুমি সবার চোখে ধুলা মিলতে পারো, আমার চোখে মিলতে পারো না। তখন বললাম, ভাইজান আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনি আমাকে চোখের ইশারায় রাখছেন? পরে, হ্যাঁ, তোমাকে না আমার খুব ভালো লাগে, তো তোমাকে তো আমি ইশারায় রাখবোই, তুমি বোঝো না? আমি তোমাকে প্রায় প্রত্যেক দিন দেখি, তোমার আমার খুব ভালো লাগে, আমি তোমার বিয়ে করতে চাই। তখন তার এইসব কথা শুনে আমার খুব ভালো লাগে, কারণ আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না, আর আমাকে সময়ও দিতে পারে না। যেহেতু ও আমাকে এসব কথা বলতেছে, আমার অতটুকু ভালো লাগছে যে তার নিয়ে আমি শুয়েই পড়ছি। উনি যা আমার কাছ থেকে চাইছে আমি তারে সব দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখন বুঝতে পারতেছি যে আমি ভুল করছি। কারণ স্বামীর বাড়ি কারো সাথে কোনো কিছু করাটা উচিত না। কোনো জ্ঞানী মেয়েদের মাথায় যাতে এরকম কাজকর্মগুলো না ঢোকে। কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত এগুলো জানে নাই। আমি উনাকে জানাইতেও পারি নাই, কারণ জানানোর মতো আমার কোনো মুখ বা ভাষা কোনো কিছুই ছিল না। এখন আমার ভাসুরও আমার সাথে বিয়ে করতে চাইতেছে। আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিতে বলতেছে, ও আমারে বিয়ে করবে। এখন তো আমি তো অনেক খুব বিপদে পড়ে গেছি। গাইস, আপনাদের মাঝে আবারও আমি এসে গেছি। আমি হচ্ছে অন্তরা। আপনাদের মাঝখানে আবারও আমি আমার সিরিয়ালগুলো নিয়ে আসছি। আশা করি আমার সিরিয়ালগুলো আপনাদের শুনবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য আমি কয়েকটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলো শুনবেন। আমার বিয়ে হয়েছিল প্রায় 5 বছর চলতেছে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা তো আর্থিক সমস্যায় ভুগছিলাম কিছুদিন যাবৎ। তারপরে আমার স্বামী, মানে আমার বর, সে খুবই বিপদে আছিল, অনেক ক্ষতিগ্রস্ত ছিল ঋণের জ্বালায়। তারপর একদিন আমার মানে ভাসুরের যে বউ, আমার ভাবি, আমার জাল যেটাকে বলে, উনি তো মারা গেছেন। মারা যাওয়ার পর আমার ভাসুর 2 বছর যাবৎ বউ ছাড়াই আছেন। তারপর একদিন আমি আমার ভাসুরকে জিজ্ঞেস করলাম যে, ভাই, আপনি একা একা থাকছেন, আর কতদিন থাকবেন? আপনি কি বিয়ে করবেন না বিয়ে করেন? তখন সে আমাকে উল্লেখ করে বলল, নতুন বিয়ে হয়েছে আমার, কিন্তু বিয়ের পর থেকেই দেখি মাঝরাতে স্বামী ছাড়া তুমি বাইরে থাকো। আমি বললাম, কি বলছেন ভাইজান, এইসব কোনো কথা? আমি স্বামী ছাড়া মাঝরাতে বাইরে কেন থাকবো? উনি আমাকে বলছেন যে, না, তুমি সবার চোখে ধুলা মিলতে পারো, আমার চোখে মিলতে পারো না। তখন বললাম, ভাইজান আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনি আমাকে চোখের ইশারায় রাখছেন? পরে, হ্যাঁ, তোমাকে না আমার খুব ভালো লাগে, তো তোমাকে তো আমি ইশারায় রাখবোই, তুমি বোঝো না? আমি তোমাকে প্রায় প্রত্যেক দিন দেখি, তোমার আমার খুব ভালো লাগে, আমি তোমার বিয়ে করতে চাই। তখন তার এইসব কথা শুনে আমার খুব ভালো লাগে, কারণ আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না, আর আমাকে সময়ও দিতে পারে না। যেহেতু ও আমাকে এসব কথা বলতেছে, আমার অতটুকু ভালো লাগছে যে তার নিয়ে আমি শুয়েই পড়ছি। উনি যা আমার কাছ থেকে চাইছে আমি তারে সব দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখন বুঝতে পারতেছি যে আমি ভুল করছি। কারণ স্বামীর বাড়ি কারো সাথে কোনো কিছু করাটা উচিত না। কোনো জ্ঞানী মেয়েদের মাথায় যাতে এরকম কাজকর্মগুলো না ঢোকে। কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত এগুলো জানে নাই। আমি উনাকে জানাইতেও পারি নাই, কারণ জানানোর মতো আমার কোনো মুখ বা ভাষা কোনো কিছুই ছিল না। এখন আমার ভাসুরও আমার সাথে বিয়ে করতে চাইতেছে। আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিতে বলতেছে, ও আমারে বিয়ে করবে। এখন তো আমি তো অনেক খুব বিপদে পড়ে গেছি। এখন আমি কি করাম? আমি কি আমার ভাসুরের কাছে বিয়ে বসবো আমার স্বামীর সংসার ছাড়া, নাকি আমার স্বামীর সাথেই থাকবো সারা জীবন? এখন ও আমাকে প্রত্যেকদিন রাত্রে ব্ল্যাকমেইল করে ওই ভিডিওগুলো দিয়া, যদি আমি ওনার সাথে না থাকি তাহলে ওই ভিডিওগুলো উনি নাকি দেখাই দিবেন। আমারে অনেক বকাঝকাও করে। কিন্তু আমি এখন কি করব? কিছু টাকার লোভে পইড়া বাসুরের প্রেমে অন্ধ। আমি এখন কিচ্ছুই করতে পারবো না। এখন বলেন গাইস, আমার মতো কি আপনারাও ভুল করবেন? আমি হাজার হাজার মা বোনকে শুধরানোর এই রাস্তাটা দেখাই দিচ্ছি। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আমার মতো অভাগার মাঝখানে গিয়ে পড়বেন না। যত সমস্যা হোক না কেন স্বামীর সাথে শেয়ার করবেন, স্বামীর সাথে কথা বলবেন। কিন্তু স্বামী বিনা অন্য কারোর সাথে শেয়ার কইরা আপনি যার সাথে শেয়ার করবেন না কেন, উনারাই আপনি দুর্বলতার সুযোগ নিবে। আপনি দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ইউজ করে আপনাকে ফালাই দিবে। এটাই আপনাদের মাঝে আমার অনুরোধ। আপনারা কেউ কোনো সময় বাজে কোনো কাজে লিপ্ত হয়েন না, বাজে কোনো কিছু কইরেন না। এটাই আমার অনুরোধ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।